আগামী ফেব্রুয়ারিতে রংবাজ 2 শিরোনামের নতুন ছবি শুরু করতে যাচ্ছেন পরিচালক বদিউল আলম খোকন। তবে তার অন্য ছবির মতো এই ছবিতেও থাকছেন না দেশের সুপারস্টার নায়ক শাকিব খান। চুক্তিবদ্ধ এবং অর্থ নেওয়ার পরও বাদ পড়তে হচ্ছে শাকিব খানকে। তার পরিবর্তে নায়ক হিসেবে নেওয়া হচ্ছে শুভকে, আর নায়িকা হিসেবে থাকছেন মাহিয়া মাহি। শাকিবের বাদ পড়া প্রসঙ্গে বদিউল আলম খোকন বলেন, এই ছবিটি শাকিব খানকে নিয়ে করার কথা ছিল, তাকে সাইনিং মানিও দেওয়া হয়েছিল, কিন্তু আমি এরই মধ্যে ঘোষণা দিয়েছি যে শাকিব খানকে নিয়ে আর কোনো ছবি নির্মাণ করব না। সে কারণে এই ছবিতে আরিফিন শুভকে নেওয়া হয়েছে। কলকাতার নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠান শাকিব খানের বিষয়ে আগ্রহ দেখাচ্ছেন। বিষয়টি নিয়ে আমরা গর্ব করি, কারণ আমি টানা 22টি ছবি তাকে নিয়ে নির্মাণ করেছি। তেমনি এফআই মানিক, সোহানুর রহমান সোহান সহ অনেক গুণী পরিচালক আজকের এই শাকিব খানকে সুপারস্টার বানিয়েছেন। অবশ্য সেখানে তার চেষ্টা ও অভিনয় গুণও ছিল। আমরা বিষয়টিকে সম্মান করি। পরিচালক হিসেবে শিল্পীর কাছেও সম্মান আশা করি। শাকিব খান ইদানিং আমাদের অসম্মান করছেন। বিভিন্ন জায়গায় তিনি বলে বেড়াচ্ছেন বাংলাদেশে কোনো ভালো টেকনিশিয়ান নেই। তাহলে আমরা কি কিছুই জানি না? তিনি আমাদের পুরো ইন্ডাস্ট্রিকে অপমান করেছেন, তাই তাকে সাইনিং মানি দিয়েও কাজটি আমরা করছি না। এটা আমার প্রতিবাদ। এভাবেই নিজের ক্ষোভ প্রকাশ করেছেন পরিচালক খোকন। রংবাজ 2 ছবিটির শুটিং ডিসেম্বরে শুরু হওয়ার কথা ছিল, তবে নির্বাচনের কারণে শুটিংয়ের তারিখ 2 মাস পেছানো হয়েছে। খোকন বলেন, আমি এখন চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচন নিয়ে ব্যস্ত আছি। এখানে আমি মহাসচিব পদে নির্বাচন করছি। আগামী 30 তারিখ নির্বাচন, যে কারণে ছবির শুটিং পিছিয়েছি। নির্বাচনের পর একটু সময় লাগবে কাজ গুছাতে, যে কারণে ফেব্রুয়ারিতে শুটিং শুরু করব। এদিকে খোকন পরিচালিত এবং সজল ও মাহি অভিনীত হারজিত ছবিটির কাজও বন্ধ রয়েছে নির্বাচনের কারণে। জানুয়ারিতে আবারও এই ছবির শুটিং শুরু হবে বলে জানালেন পরিচালক। বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।